আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি মর্মান্তিক সংবাদ। সেটি হচ্ছে ইংল্যান্ডের উলভারহাম্পটনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ বছর ও ৩ বছর বয়সী ২ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার ৮:৩০টার দিকে, তো সন্ধ্যার দিকে আগুনের সূত্রপাত হয় এবং সেই অগ্নিকাণ্ডে আ ২ শিশুর মৃত্যু হয়েছে। যে ঘরে অগ্নিকাণ্ড ঘটে সেই করে আরেকজন মহিলা এবং আরো ২ শিশু তারা বের হয়ে আসতে পারলেও উক্ত ২ শিশু গড়ে থেকে যায় এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এই ঘটনায় একজন মহিলাকে আটক করা হয়েছে। আ পুলিশ বলছে যে আটকের কারণ হচ্ছে তারা ধারণা করছে এই অগ্নিকাণ্ডের সাথে হয়তো উক্ত মহিলার কোনো ধরনের কোনো যোগসংযোগ থাকতে পারে। সেই ধারণা থেকেই উক্ত মহিলাকে আটক করা হয়েছে। আর এই ঘটনাটি নিয়ে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে ফলাও করে রিপোর্ট হয়েছে। তো এখন যে সারসংক্ষেপ এসেছে সেখানে বলা হয়েছে যে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে যে শুক্রবার রাত ৮:৩০টায় শহরের দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সেখানে দ্রুত পৌঁছায়। লন্ডনের উবার চালকদের জন্য বিশেষ সুযোগ। উবার প্যানেলভুক্ত অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তাজ অ্যাকাউন্ট্যান্টস আপনার ভ্যাট রেজিস্ট্রেশন এবং ট্যাক্স পরামর্শ দেবে একদম ফ্রিতে, যার পুরো খরচ বহন করবে উবার। বছরে হাজার হাজার পাউন্ড বাড়তি আয়ের সুযোগ। এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে। কর্মীরা বাড়িতে ঢুকে ১ ও ৩ বছর বয়সী ২ শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অ্যাম্বুলেন্স কর্মীরা অ্যাডভান্স লাইফ সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সময় আরও ২ শিশু, ১ নারী বাড়ির বাইরে ছিলেন এবং তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। পুলিশ জানিয়েছে ৩০-এর কোঠায় থাকা ওই নারীকে ২ শিশুর মৃত্যুর কারণ হওয়া বা ঘটতে দেওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। শনিবার সকালে ফরেনসিক কর্মকর্তাদের সুরক্ষা পোশাক পরে ঘটনাস্থলে কাজ করতে দেখা গিয়েছে। যেটি আমরা আমার পিছনের যে ছবিটি সেটিতে দেখতে পাচ্ছি। পুলিশ এলাকায় বাড়ি, বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ পর্যালোচনা করছে। কিছু সময়ের জন্য ঘটনাস্থলে নিরাপত্তা বেষ্টনী তৈরি আ করে রাখা হয়। এই ঘটনায় ওয়েস্ট মিডল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। পুলিশের পুলিশ যে কারো কাছ থেকে তথ্য থাকলে অর্থাৎ কারো কাছে এই ধরনের এই ঘটনার সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে 101 নাম্বারে যোগাযোগ করে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।